দেখো, আজকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যেটা আমি টেস্টের কোশ্চেন করাবো সেটা হচ্ছে জঙ্গলপাড়া BCM হাই স্কুল। এটা হচ্ছে প্রথমে হচ্ছে দেখো, বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। এখানে প্রত্যেকটা কোশ্চেনেই আগেও তোমাদের বলেছিলাম যে 15টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেক কোশ্চেনে 1 নম্বর করে 15 নম্বর। প্রথমটা বলেছে গ্রিনহাউস এফেক্টের জন্য যে গ্যাসটির অবদান সবচেয়ে বেশি সেটি কার্বন ডাইঅক্সাইড হবে। এখানে সবগুলোই গ্রিনহাউস গ্যাস দিয়েছে, কিন্তু প্রধান গ্রিনহাউস গ্যাস যেহেতু কার্বন ডাইঅক্সাইড, সেই জন্য এটার উত্তর কার্বন ডাইঅক্সাইড করবে। 2 নম্বর যেটা দিয়েছে সেটা হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি দ্বিগুণ করলে আয়তন কি পরিবর্তন হবে, মানে এখানে আয়তন হবে অর্ধেক। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 NTP, তো ওই গ্যাসের ভর জানতে চেয়েছে, এটা হবে 32 গ্রাম। দেখো 1.4 তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, উত্তর হবে তামা। আলোর প্রতিসরণ অপরিবর্তিত থাকে, মানে কোনো পরিবর্তন হয় না, সেটি হলো কম্পাঙ্ক। বায়ু থেকে কাঁচ মাধ্যমে 45 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হলে 20 ডিগ্রি প্রতিসরণ যদি কোণের সৃষ্টি করে, রশ্মিটির চ্যুতি কোণ হবে 25 ডিগ্রি। এটা মাইনাস করলে পেয়ে যাবে। কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে ব্যাসার্ধ অর্ধেক করলে পরিবাহীর রোধ হবে, এটার উত্তর হবে ডি নম্বর অপশন, 1/4। বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার যার সঙ্গে যুক্ত থাকে সেটি হলো লাইভ লাইন। ইউরেনিয়াম নিচে দেখো পরমাণু ক্রমাঙ্ক 92 এবং ভর সংখ্যা 238 দেওয়া আছে। একটা যদি আলফা কণা নির্গত হলে পরমাণুর ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক জানতে চেয়েছে। দেখো, আমরা জানি আলফা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে এবং ভর সংখ্যা 4 একক কমে। তাহলে 92 থেকে 2 বাদ দিলে 90, আর 238 থেকে 4 বাদ দিলে হয় 234। তাহলে অপশন বি। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস বলে দিয়েছে 286। মৌলটির অবস্থান লিখতে বলেছে। এখানে কোনো মৌলের অবস্থান নির্ণয় করার জন্য শেষ কক্ষের ইলেকট্রনটা আমরা দেখব। শেষ কক্ষের ইলেকট্রনটা 6 আছে। দেখো 6 ইলেকট্রন থাকার মানে আমরা যদি শেষ কক্ষের ইলেকট্রনটা 2 বা তার বেশি হয়, 2 এর বেশি হলে আমরা 10 যোগ করব, কারণ এখানে আমাদের যেহেতু 6 ইলেকট্রন আছে শেষ কক্ষে, সেই জন্য অ্যান্সার হবে অপশন সি, 16। একটি সমযোজী পদার্থ হলো যার মধ্যে সমযোজী ত্রিবন্ধন বর্তমান, সেটি হচ্ছে নাইট্রোজেন, N2, অপশন বি। দেখো 12 নম্বর কোশ্চেনটা, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া, উত্তর অপশন হবে এ, বিজারণ। যদি এখানে অ্যানোডে বলতো তাহলে উত্তর হতো জারণ। অ্যামোনিয়া শুষ্ক করতে নিরোধক হিসাবে ব্যবহৃত হয়, উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড, CaO, অপশন বি। এরপরে দেখো জার্মান সিলভারে থাকে না, উত্তর হবে সিলভার। PVC এর মনোমার, উত্তর হবে ভিনাইল ক্লোরাইড। এরপরে আসছি গ্রুপ বি। এখানে বিকল্প প্রশ্নগুলো আছে, মানে যেগুলো অথবা দেওয়া আছে, দুটোর মধ্যে একটা করলেই হবে। আর তাছাড়া এখানে 21টা কোশ্চেন থাকবে, 21টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে 21 নম্বর। প্রথমে আছে বায়োগ্যাসের মূল উপাদান মিথেন। মিথেন হাইড্রেটের সংকেত 4CH4 23 অণু জল। একটি জৈব গ্রিনহাউস গ্যাস লিখতে বলেছে, উত্তর হবে মিথেন। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির গতিশক্তি নির্ভর করে প্রেসারের উপর, মানে চাপ, ওই গ্যাসের চাপের উপর।
একই চাপ ও উষ্ণতায় একই আয়তনে হাইড্রোজেন গ্যাস ও অ্যামোনিয়া গ্যাসের অণু সংখ্যা একই হবে। উত্তরটা হবে সত্য। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের কোশ্চেন দেখো, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব, বক্রতা, ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে R=2F। কেউ যদি লিখো F=R/2 তাও হবে। গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক, আচ্ছা বললাম এটা R=2F। রামধনুর সৃষ্টি হয় আলোর কোন ধর্মের জন্য? উত্তর হয় বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ ধর্মের জন্য রামধনুর সৃষ্টি হয়। এটা হচ্ছে আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক উদাহরণ, রামধনুর সৃষ্টি হওয়া। ফিউজ তারের মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত থাকে? ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত থাকে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম নিয়ে চৌম্বক ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তেজস্ক্রিয় রশ্মির পরমাণু কোন অংশ থেকে নির্গত হয়? উত্তর হবে নিউক্লিয়াস বা কেন্দ্র থেকে। নক্ষত্রমণ্ডলীয় অভ্যন্তরে কী ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে? উত্তর হবে নিউক্লিয় সংযোজন। বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে বলেছে। সন্ধিগত মৌল হবে লোহা। ডুরালুমিন ধাতুর সংকরে যে ধাতুটির শতকরা পরিমাণ সর্বোচ্চ সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। হ্যালোজেন মৌল এখানে হবে ক্লোরিন। গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় যে ধাতুটি ব্যবহৃত হয় সেটি হলো জিঙ্ক। দেখো পরের কোশ্চেন হচ্ছে, হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন আছে? উত্তর হবে সমযোজী। লোহার উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে নিকেল সালফেটের জলীয় দ্রবণ। অ্যানোড বান্ডে থাকা একটি মূল্যবান ধাতুর নাম সোনা, প্ল্যাটিনাম ইত্যাদি লিখতে পারো। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়? উত্তর হবে ডিসি। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রঙের অধক্ষেপ দেখা যায়? উত্তর হবে বাদামি। দেখো পরের কোশ্চেন হচ্ছে, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট এর জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি বর্ণের অধক্ষেপ পড়ে? উত্তর হবে কালো। মেলিং সল্ট প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হবে অ্যামোনিয়াম কার্বনেট। তারপর CH3CH2OH এর আয়ুপ্যাক নাম হচ্ছে ইথানল। মিথেনের অণুতে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। বায়োপল কি? এটা তোমরা লিখতে পারো জৈব ভঙ্গুর প্লাস্টিককে বায়োপল বলা হয়। দেখো তোমাদের শর্ট কোশ্চেনগুলো আমি এখানে করে দেওয়া আছে এবং আমি একবার মুখে বলে দিলাম। বড় কোশ্চেনগুলো বাড়িতে নিজে নিজে করবে। আশা করি তোমরা যেখানে পড়াশোনা করেছো বা যেখানে পড়েছো সেখানে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। সমস্যা হলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করব এবং গ্রুপটার সাথে তোমরা যুক্ত থাকবে। পরবর্তীকালে আরও অনেক ভিডিও এখানে পোস্ট করা হবে এবং বাকি পেজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে।